ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. হোসাইন আহমেদ ভাই আসাম ভারত থেকে আপনি প্রশ্ন করেছেন যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে পিকনিকে বা বনভোজনে যাওয়া যাবে কি না। ফলে জবাব বিল্লাহি তৌফিক। সম্মানিত দিনী বন্ধু, আমরা আমাদের দৈনন্দিন জীবনের যত ধরনের অনুষ্ঠান আছে, যত ধরনের প্রোগ্রাম আছে, সেটা পিকনিক হোক, বনভোজন হোক বা কোনো শিক্ষামূলক সফর হোক, যদি তার মধ্যে শরীয়ত লঙ্ঘন না হয়, শরীয়তের মানদণ্ডে যদি তা লঙ্ঘন না হয়, সাধারণত ভাবে দেখা যায় এই জাতীয় সফরে নারী এবং পুরুষ একত্রিত হয়ে বিভিন্ন গান বাজনা মিউজিকের মাধ্যমে অর্থাৎ পুরোটা সময় গাফেল ভাবে কাটানো হয়। তো এই বিষয়গুলো যদি অ্যাভয়েড করে চলা যায়, বাকি সফরের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন কুল সিরু ফিল আরদ, ভ্রমণ করো এবং জমিনের মধ্যে ভ্রমণ করো এবং দেখো ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কুল সিরু ফিল আরদ কোরআন শরীফ কোরআনুল কারীমে এই আয়াতটি বারবার একাধিকবার এসেছে, তবে তা থাকবে শিক্ষা গ্রহণ। যদি শিক্ষা গ্রহণের পরিবর্তে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়, তাহলে লাভের যে ক্ষতিটা বেশি হয়ে যাবে। এক কথা আমরা বলতে পারি, যে কোনো ধরনের অনুষ্ঠানই হোক না কেন, একজন মুমিনের দুনিয়ার জীবন সেটা হবে প্রতিটি মুহূর্তই হবে আখিরাতের পাথের জন্য সে সম্বল জোগাড় করবে। চাই তা দুনিয়াবি কাজ হোক, চাই তা ধর্মের কাজ হোক। দুনিয়ার কাজও যদি হয়ে থাকে আর তার নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে প্রতিদান দান করবেন, হোক না দুনিয়াবি কাজ। মূলত আসলে ইসলামের অনেকগুলো বিষয় যে ব্যাপারে ইসলাম সরাসরি আদেশ বা নিষেধ দেয়নি, বরং একটি মানদণ্ড একটি ঠিক করেছে, একটি নীতিমালা প্রণয়ন করেছে। সেই নীতিমালা অনুযায়ী আপনার ঘরের জীবন, বাইরের জীবন, সামাজিক জীবন, বন্ধু বান্ধবের সাথে জীবন বা অনুষ্ঠানের নামে সমাগত অনেক ভাইদের সাথে একটি মাজমা বা একটি মজলিস, সেটা কিভাবে শুরু হতে হবে, কিভাবে শেষ হতে হবে, এ বিষয়ে কিছু আদবের কথা আমরা হাদিস থেকে জানতে পারি। যেমন একটি হাদিসের মধ্যে রয়েছে, ওই মজলিস গাধার মজলিসের থেকে অনেক নিকৃষ্ট যেই মজলিসে অর্থাৎ যেই মজমাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম উচ্চারণ হয় না এবং যেখানে কোনো আজকার হয় না, এবং ওই মজলিস নিকৃষ্ট বা ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয়, সে দুরূদ পাঠ করে না। তাহলে মজলিসটা গাধার মজলিসের মতন তখনই হয় যখন যেই মজলিসে দুনিয়াবি সুর আর লহরী আর গান আর বাদ্য আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখে। আর যদি সেটি দ্বীনি মজলিস হয়, অথবা যদি মজলিসটি এমন হয় যে যাদের মধ্যে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের জ্ঞান দিয়েছেন, তারা যদি মনে করেন যে আমরা যদি এই মজলিসে যাই বা এই শিক্ষা সফরে বা এই বনভোজনে যাই, সেখানে ভাইদেরকে নিয়ে নামাজ আদায় করব, তাদেরকে বিভিন্ন ধরনের গান বাজনা থেকে তাদেরকে বিরত রাখবো, তাদের মধ্যে দাওয়াতের কাজ করব, তো এই জাতীয় নিয়ত নিয়েও যদি কেউ তাদের সাথে যায়, তাহলে সে সওয়াব পাবে। আর যদি উদ্দেশ্য এমনই হয় যে আমরা কিছু যা খুশি তাই সেভাবে করলাম, নামাজেরও খবর থাকে না, গান বাদ্যের মধ্যেই বা নারী পুরুষের একত্রিত হওয়া, হাই হুল্লোড়ের যেখানে পর্দা পুশিদার লঙ্ঘন, এ জাতীয় কোনো কিছু হলে একজন মুসলমানের জন্য সেখানে সানন্দে অংশগ্রহণ করা হারাম হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় যেখানে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, এটাকে বলা হয়েছে কোরআনুল কারীমে লাহুয়াল হাদিস, আমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যাই হোক, বিষয়টি আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি শরীয়ত লঙ্ঘন না হয় তাহলে ঠিক আছে,
আর যদি শরীয়তের লঙ্ঘন হয় তাহলে আনন্দের চেয়ে ঘাটতি বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থাতে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মত এবং পথে আমাদের সময়টুকু ব্যয় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।